সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। বাংলাদেশ খেলায় মুখ থুবড়ে পড়েছে মোদি। নির্বাচনের আগে ইউনুস নামাচ্ছে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী ও সমরাস্ত্র। এই মুহূর্তে ঢাকার বুকে গোপনে এমন এক বাহিনী তৈরি হচ্ছে যার রিমোট কন্ট্রোল থাকবে সোজা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, আর আপনি বা আমি কেউই টের পাচ্ছি না। দর্শক, আজ ভারতের গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স এজেন্সি এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের খোঁজ পেয়েছে যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিতে পারে। ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR নামটা ভালো করে মনে রাখুন, কারণ আগামী দিনে এই নামটাই হয়তো বাংলাদেশের ভাগ্য লিখবে। কারা এই ৮,০০০ যুবক? কেন তাদের হাতে তুলে দেয়া হচ্ছে মারণ অস্ত্র? আর কেনই বা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির সরাসরি এদের নিয়ন্ত্রণ করবেন? দর্শক, আজকের এই প্রতিবেদনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি তথ্য আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। এমন কিছু সত্য আজ আপনাদের সামনে আনব যা মূলধারার মিডিয়াতেও ভয়ে বলা হচ্ছে না। যদি আপনি ভূ রাজনীতির আসল খেলাটা বুঝতে চান, তবে এই প্রতিবেদনটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষের বিশ্লেষণটি শোনার পর সত্যি বলছি, আপনি হয়তো আজ রাতে শান্তিতে ঘুমাতেই পারবেন না। তাহলে আসুন সরাসরি ঢুকে পড়ি এই বিস্ফোরক রিপোর্টের গভীরে। দর্শক, আজ আপনাদের জন্য এমন এক সত্যি বলছি, বিস্ফোরক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার পায়ের তলার থেকে মাটি সরে যেতে পারে। পাকিস্তান বাংলাদেশের ভিতরে গোপনে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR নামে সম্পূর্ণ নতুন একটা আর্মি বা বাহিনী তৈরি করছে। আর সবথেকে ভয়ানক বিষয় হলো, এই বাহিনী সরাসরি রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে রিপোর্ট করবে। দর্শক, প্ল্যানটা হচ্ছে এই নতুন বাহিনী বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী এবং পুলিশকে সরিয়ে ধীরে ধীরে তাদের জায়গা দখল করবে। দেখুন, আজ ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্টে একটা বিশাল বড় মাস্টার প্ল্যান ফাঁস হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে বানছাল বা ভণ্ডুল করার জন্য পাকিস্তান যে কত বড় একটা ষড়যন্ত্র করছে, ভারতের ইন্টেলিজেন্স সেটাও ধরে ফেলেছে। দর্শক, এটা সত্যি খুব বড় একটা আপডেট। এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR, এটাকে বাংলাদেশের ভিতরে দাঁড় করাচ্ছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI। আজই ভারতের সিকিউরিটি এজেন্সিগুলোর রিপোর্ট বেরিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি প্রায় 1 মাস আগেই আপনাদের জানিয়েছিলাম একটি প্রতিবেদনে যে মোহাম্মদ ইউনুস একটা ইসলামিক আর্মি তৈরি করছেন, যা বাংলাদেশের প্রচলিত আর্মি আর পুলিশকে ধীরে ধীরে রিপ্লেস করবে। এতটাই ধীরে ধীরে কাজটি হবে যে আপনি বা আমি বুঝতেই পারবো না যে কবে কিভাবে কি হয়ে গেল। ঠিক যেমন লেবাননে হিজবুল্লাহ কাজ করে। হ্যাঁ, লেবাননেও একটা সরকার আছে, কিন্তু হিজবুল্লাহ, তাদেরও একটি শাসন বা প্রশাসন যাই বলুন না কেন, তাদেরও একটি আছে। তো এখন খবর পাওয়া যাচ্ছে যে এই বাহিনীর প্রথম ব্যাচ হিসেবে ৮,০০০ জনের একটা ইউনিট তৈরি করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন ক্যাম্পে এদের কড়া ট্রেনিং দেয়া হচ্ছে। এদেরকে শরিয়া আইনের উপর পুরোদম্ভ শিক্ষা দেয়া হচ্ছে। সাথে চলছে মারাত্মক সব অস্ত্রশস্ত্র, আর্মস অ্যান্ড অ্যামিউনেশনের ট্রেনিং। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ধারণা, এরা প্রথমে বাংলাদেশের পুলিশকে সরাবে এবং পরে আর্মির জায়গা নেবে। এদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশে কঠোর শরিয়া আইন বাস্তবায়ন করা। দেখুন, একদিকে আমরা আলোচনা করি যে জামাতের কর্মকাণ্ড দেখার পর বিএনপিকে হঠাৎ করে একটু লিবারেল বা উদারপন্থী মনে হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলছে? আসল খেলাটা হলো পাকিস্তান ISI এবং তাদের আর্মি চাইছে বাংলাদেশের ভেতরের সমস্ত কলকাঠি তাদের নিয়ন্ত্রণে রাখতে। জি হ্যাঁ, এদের মাস্টার প্ল্যান হলো বাংলাদেশের ভেতরে যত কট্টরপন্থী বা র্যাডিক্যাল মাইন্ডসেটের লোক আছে, যাদের পাকিস্তানের প্রতি দুর্বলতা বা টান আছে, তাদের খুঁজে বের করা এবং এই বাহিনীতে রিক্রুট করা। আর এই কাজের জন্য ওরা ইতিমধ্যেই একজনকে বেছে নিয়েছে। নামটা মনে রাখবেন, এই লোকটার নাম হলো আবদুল্লাহ হিল আমান আজমি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের মেজ ছেলে। মনে করা হচ্ছে পাকিস্তানের ISI এর প্ল্যান হলো এই র্যাডিক্যাল আর্মি আর পুলিশকে নিজেদের হাতের মুঠোয় রাখা। আর বাংলাদেশের গণতন্ত্র, হ্যাঁ, সেটা তো থাকবে শুধুমাত্র কাগজে কলমে। ঠিক যেমন বর্তমানে পাকিস্তানের অবস্থা, সেখানে সরকার শুধু ক্লার্কের মতো কাজ করে, ঠিক তেমনি বাংলাদেশেও ভবিষ্যতে যে সরকার আসবে, তারা এই কট্টরপন্থী আর্মি আর পুলিশের চাপে কাজ করতে বাধ্য হবে। আর এদের কন্ট্রোল করবেন কে? রাওয়ালপিন্ডি থেকে আসিফ মুনির। মানে কাল যদি বিএনপির রহমান সাহেব জিতেও যান, তার অবস্থা হবে পাকিস্তানের শাহবাজ শরীফের মতো। তাকেও পুরোপুরি কন্ট্রোল করা হবে।
বর্তমানে ভারতের গোয়েন্দারা মনে করছেন এই আজমি নামের লোকটা ইউনুস সরকারের সাথে কোঅর্ডিনেট করে এই পুরো সেটআপটা তৈরি করছে। কিন্তু একবার নির্বাচন হয়ে গেলে তাদের প্ল্যান হলো এই আজমিকেই ওই NAR বা ন্যাশনাল আর্মড রিজার্ভের হেড বানানো হবে। সুতরাং ভাবুন একবার, একজন পাকিস্তানি মনোভাবাপন্ন লোক বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের প্রধান হবেন। দেখুন, আমি আগেও আপনাদের জানিয়েছিলাম যে ঢাকার পাকিস্তান এম্বাসিতে বা হাইকমিশনে ISI অফিসারদের ঘন ঘন মিটিং চলছে। এখন দর্শক, ভারতের এজেন্সি এমন একটি মিটিংয়ের কথোপকথন ট্যাপ বা রেকর্ড করেছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, পাবলিক ডোমেনে চলে এসেছে বলেই আমি আপনাদের সাথে আলোচনা করছি। গত 23শে ডিসেম্বর, মানে আজ থেকে মাত্র 4 দিন আগে, একটা মিটিং হয়েছিল ঢাকার বনানী অফিসার্স হাউজিং স্কিম, যেখানে পাকিস্তানের সব কূটনীতিকরা থাকেন। সেখানে এই আজমি আর পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিম বৈঠক করেছেন। সেখানে ISI এর অফিসিয়ালরাও ছিল বলে ধারণা করা হচ্ছে। ওখানে প্ল্যান করা হচ্ছে নির্বাচনের ঠিক আগে একটা বড় সড়ক গণ্ডগোল তৈরি করার। এই পুরো বিষয়টা ভারতের গোয়েন্দা সংস্থা ফাঁস করে দিয়েছে। দেখুন, আমি তো বলবো আজকের দিনে দাঁড়িয়ে এটা সবথেকে বড় আপডেট। ভারতের এজেন্সিগুলো ঢাকার ভেতরের এই কনভারসেশন আগেই ধরে ফেলেছে, যা এখনও মূলধারার অনেক খবরেও আসেনি। আমি আপনাদের সবার আগে এটা জানাচ্ছি। আর এই ঘটনা প্রমাণ করে যে বর্তমানে ইউনুস সাহেবের আড়ালে পাকিস্তানের ISI কতটা অ্যাডভান্স লেভেলে গিয়ে সব কিছু কন্ট্রোল করছে। ভারতের গোয়েন্দারা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যেই ISI তাদের এই প্ল্যানগুলো অ্যাক্টিভেট করা শুরু করবে। আমি 1 মাস আগেই আমার এই চ্যানেলে বলেছিলাম যে ইউনুস একটা ইসলামিক আর্মি বানাচ্ছেন। যারা ভিডিওটা দেখেননি, দেখে নিতে পারেন। সেখানে আমি ডিটেইলে সব বলেছিলাম, এমনকি কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সেটাও জানিয়েছিলাম। এখন এই 8000 সদস্য তো শুধু প্রথম ব্যাচ, এরপর 10 থেকে 12টা ব্যাচকে ট্রেনিং দেওয়ার প্ল্যান আছে তাদের। এখন সবশেষে এই পরিস্থিতি আমাদের এটাই জানান দিচ্ছে যে দর্শক, বাংলাদেশের ভিতরে ভারতের মিলিটারি অ্যাকশন বা সামরিক হস্তক্ষেপের রাস্তা কিন্তু মোটেও বন্ধ হয়নি। আমি গত 2 দিন ধরে পরিস্থিতি ট্র্যাক করছি। ইন্ডিয়ান আর্মির অনেক অভিজ্ঞ প্রাক্তন কর্মকর্তারা, যারা আগে খুব মেপে কথা বলতেন, এখন তারাও খোলাখুলি মিলিটারি অ্যাকশনের কথা বলছেন। তারা বলছেন যে আমাদের বাফার জোন তৈরি করা উচিত। দেখুন, আমি যা সিগন্যাল পাচ্ছি তাতে পরিস্থিতি শান্ত হওয়ার বা ডিএসকেলেট হওয়ার কোনো লক্ষণ দেখছি না। বরং ইন্ডিয়ান আর্মি বা আমাদের সরকার যদি অ্যাকশন না নেয়, সেটাই হবে একটা বিস্ময়কর ব্যাপার। আমার দৃঢ় বিশ্বাস ভারত এখানে চুপ করে বসে থাকবে না, অ্যাকশন নেবেই। আর যদি জামাত জিতে যায়, তবে 200% নিশ্চিত থাকুন যে যুদ্ধ হবেই। কারণ ভারতের চোখের সামনে বাংলাদেশের বুকে এমন একটা ন্যাশনাল আর্মড ফোর্স তৈরি হতে ভারত কিছুতেই দেবে না। তাই আমার মতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমরা চাইলেও বোধহয় এই যুদ্ধটা এড়াতে পারবো না। তো বন্ধুরা, আমরা শুনলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই পুরো ব্যাপারটা নিয়ে কড়া নজর রাখছে এবং তারা সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথাও ভাবছে। কিন্তু শুধু কি ভারতই চিন্তিত? বাংলাদেশের সাধারণ মানুষ, যারা শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী, তাদের কি অবস্থা? দেখুন, এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ তৈরির যে পরিকল্পনা, এটা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক বিরাট আঘাত। পাকিস্তান, ISI এবং তাদের সেনাবাহিনী চাইছে বাংলাদেশকে নিজের হাতের পুতুল বানাতে, ঠিক যেমন তারা একসময় পূর্ব পাকিস্তানের ওপর করেছিল। তারা চাইছে বাংলাদেশে এমন এক সরকার বসাতে যারা পাকিস্তানের ইশারায় চলবে এবং দেশের আইন কানুন শরিয়া আইনের মতো করে নিয়ন্ত্রণ করবে। তবে এই পরিকল্পনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, প্রথম হচ্ছে গণতন্ত্রের অবসান। ভারতের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান চায় বাংলাদেশে একটা নামমাত্র গণতান্ত্রিক সরকার থাকুক, কিন্তু আসল ক্ষমতা থাকবে তাদের তৈরি করা ওই ন্যাশনাল আর্মড রিজার্ভ এবং পাকিস্তানের অনুগত সেনা কর্মকর্তাদের হাতে। এর মানে দাঁড়ালো, সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলেও তারা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাদের অবস্থা হবে বর্তমানে পাকিস্তানের যে সরকার, তাদের মতো, যারা শুধু নির্দেশ পালন করে। কি করে? নির্দেশ পালন করে। বাংলাদেশের মানুষ কি এই জিনিসটা মেনে নেবে? 2. শরিয়া আইনের কঠোর প্রয়োগ। এই NARR এর মূল উদ্দেশ্যই হল কঠোর শরিয়া আইন কার্যকর করা। এর মানে হল মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় প্রশাসনে একটা চরমপন্থী নিয়মকানুন চাপিয়ে দেয়া হবে। এই আইন এখন কতটা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বা কতটা তারা এই ধরনের শাসনে অভ্যস্ত, তা এখনই বলা মুশকিল। তবে ইসলামের নামে এই ধরনের কট্টরপন্থী শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মানবতা বিরোধী হয়ে ওঠে। 3. বাংলাদেশকে র্যাডিক্যাল কান্ট্রি বানানোর চেষ্টা। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানের মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি সম্পূর্ণ র্যাডিক্যাল কান্ট্রি বা কট্টরপন্থী রাষ্ট্রে পরিণত করা।
এর অর্থ হল দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং এখানে মৌলবাদ ও চরমপন্থার বিস্তার ঘটতে পারে। জামাতের মতো দলগুলো যে এই পরিকল্পনার সমর্থক সেটাও স্পষ্ট। এটা বাংলাদেশের ভাবমূর্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। 4. নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা। পাকিস্তান শুধু সেনা কাঠামোই নয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনকেও প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হল এমন এক সরকার প্রতিষ্ঠা করা যারা তাদের হাতের মুঠোয় থাকবে। যদিও ভারতীয় গোয়েন্দারা বলছেন এই প্রচেষ্টা হয়তো সফল হবে না, তবুও এই হস্তক্ষেপের চেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। সুতরাং এখন বাংলাদেশে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। একদিকে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অন্যদিকে পাকিস্তানের একটা পুরনো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি। দর্শক, আজকের এই বিশ্লেষণ কোনো সাধারণ রাজনৈতিক গসিপ বা আলোচনা নয়, এটা একটা আসন্নী সংকেত। দর্শক, ইতিহাস বড় নিষ্ঠুর, সে বারবার ফিরে আসে। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং রাজনৈতিক অভিজ্ঞতা বলছে এই ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এনএআর শুধুমাত্র একটি বাহিনী নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পোতার শেষ ব্রেক হতে পারে। পাকিস্তান জানে সরাসরি যুদ্ধ করে তারা পারবে না, তাই তারা বেছে নিয়েছে কি এই প্রক্সি ওয়ারের পথ। তারা চাইছে বাংলাদেশের ডিএনএ বদলে দিতে। আমার আশঙ্কা, যদি এখনই বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এবং ভারতের নীতি নির্ধারকরা কঠোর পদক্ষেপ না নেয়, তবে আমরা হয়তো আমাদের চোখের সামনেই একটা ডেমোক্রেটিক স্টেটকে র্যাডিক্যাল স্টেটে পরিণত হতে দেখব। আমি যা দেখতে পাচ্ছি তাতে আগামী দিনগুলো খুব সহজ হবে না। রক্তপাত, সংঘাত এবং ক্ষমতার একটা দীর্ঘ লড়াই হয়তো অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? ভারত কি প্রস্তুত তার সীমান্তে আরেকটা পাকিস্তান তৈরি হওয়া আটকাতে?